চলো কোকো, দেখি কে কি কমেন্ট করলো, আসো কমেন্টে রিপ্লাই করি, আসো। হ্যাঁ আসো, বসো, সোফায় উঠো, বসো, আসো, চলো সোফায় উঠো, বসো, সোফায় বসো, এখানে 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 বসো, ওঠো ওঠো, ওপরে ওঠো, হ্যাঁ বসো বসো, আমি সবার কমেন্টটা বলি, রিপ্লাই করি। এতক্ষণ দেখি কে কি কমেন্ট করলো, দেখি। হাই জেসন, কোকো হাই কিউট বলেছে তোমাকে জেসন। রূপম দাদাভাই এসেছে কোকো, তোমাকে ক্রাইম মাস্টার কোকো বলেছে। রাধে রাধে জি ওম প্রকাশ। হ্যালো হ্যালো অনামিকা। কোকো এই যে তোমার আন্টি এসেছে কোকো। হ্যালো অনামিকা, কেমন আছো? কোকো আন্টিকে হ্যালো বলে দাও। ওই দেখো ও সারা বাড়ি এখন ইন্সপেকশন করছে, কোথায় কোথায় কি আছে না আছে সব কিছু ইন্সপেকশন করছে। কিউটি পাই কি করলা আজকে সারাদিন? শুধু দুষ্টামি করেছে। এখানে তো বৃষ্টি হচ্ছে না, গরম পড়েছে, কি যে অস্বাভাবিক দুষ্টামি করছে সেটা বলে বুঝতে পারবো না। আর ওকে একটু জল দিলাম, ও একটু জল খাচ্ছে, মানে জল ছিল পুরনো হয়ে গেলে তো সেই জলটা খায় না, আবার চেঞ্জ করে দিতে হয়, তাই চেঞ্জ করে দিলাম, এখন জল খাচ্ছে। প্রচুর দুষ্টামি করেছে আজকে। হ্যাঁ কিউটি পাই কোকো, আসো আসো সোফায় বসো বাবা, সোফায় বসো। আচ্ছা ওখানে বসবে, বসো, আমি এইভাবে সাইড হয়ে পড়ি। কোকো সোনা মুম্বাই চলে আসো। কোকো তোমাকে আন্টি মুম্বাই যেতে বলেছে, যাও আন্টি বাড়িতে কদিন থেকে আসো। খেলা করতে ভালোবাসে কোকো ভীষণ। হ্যালো অ্যালাইন। দিদি ভাই কথা বলছো না? আসলে আমি না ওই ফোনের সামনে ছিলাম না তো, কোকোর সঙ্গে খেলা করছিলাম আর অন্য ফোন থেকেও দেখছিলাম না, তাই কে কী কমেন্ট করছে সেটা দেখতে পাচ্ছিলাম না, সেই জন্যই এতক্ষণ রিপ্লাই করছিলাম না, যেহেতু ওর সঙ্গে খেলা করছিলাম। রিপ্লাই করতে বসলে তো ওর সঙ্গে খেলা করাটা হয় না, তাই কিছু মনে করো না, আমি পরে ঠিক একসময় রিপ্লাই করি সবাইকে। তোমার কোকো অনেক ওবিডিয়েন্ট বাচ্চা, খুব ভালো ট্রেন করেছো। ও ওবিডিয়েন্ট বলো না, ও যখন রেগে যায় না কামড়ে ছালাপালা করে দেয়, আমি তো দেখিয়েছি, ও আমাকে এর মধ্যে খেলা করতে করতে কামড়ে দিয়েছিল। হ্যাঁ আমি, আচ্ছা খুব ভালো, এরকম করেই তুমি ভালো থেকো সব সময়। গরম সহ্য করতে পারে না তো ওরা, হ্যাঁ একদমই গরম সহ্য করতে পারে না, তার মধ্যে থেকে কোকো হচ্ছে স্পেশাল, মানে উনি এত আদর যত্নে থেকেছে যে এখন ওনার একটুখানি গরমও সহ্য হয় না, কারণ এখন অতটাও গরম নেই যে এসি সবসময় আর কি দরকার আছে, কিন্তু উনি ওই যে অভ্যাস হয়ে গেছে, অভ্যাস উনি থেকে বেরোতে পারছে না। এদিকে ওনার এই ঘরেও আসা চাই, বারবার চলে ওই বিছানা থেকে নেমে দরজার কাছে চলে আসছিল যে এখানে কি হচ্ছে, মাসি কি করছে সেগুলো দেখবো, কিন্তু ওই যে এসি ঘর ছেড়েও আবার বেরোবো না। দেখো এবার ওই এসি আর নর্মাল জায়গার মাঝখানটায় বসে আছে।